আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে ইউনিক একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা হচ্ছে মুড়ি দিয়ে অনেক মজার একটা নাস্তা রেসিপি করব। তো এখানে আমি প্রথমে যে কিছু মুড়ি নিয়েছি, তারপরে নিয়েছি 1 কাপ আদা কাটার মতো বেসন, তারপরে একটা পেঁয়াজ নিয়েছি, তারপরে কাঁচামরিচ কুচি নিয়েছি আর ধনেপাতা কুচি। এইসব দিয়ে আমি রেসিপিটা তৈরি করব। এইসব আমার মনে হয় সবার ঘরেই থাকে অ্যাভেলেবল। তো এখন আমি মুড়ির মাঝে বেসন, তারপরে কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ কুচি সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি। তারপরে পরিমাণমতো লবণ দিয়ে দিয়েছি। আর লবণটা দিতে একটু কম করে দেবেন, কারণ মুড়িগুলো যখন আমি মেখে নিলে তখন একটু কম হয়ে যাবে, কারণ বেশি দেখা যাচ্ছে, তখন লবণ বেশি হতে পারে, সেই কারণে একটু কম দেবেন। এর আগে তারপরে আর একটু ব্যবহার করবেন। তো এখানে আমি একটু হলুদের পাউডার, মরিচের পাউডার একটু, ধনিয়া পাউডার একটু, তারপরে হচ্ছে ম্যাগি মশলা দিয়েছি একটু, তারপরে হচ্ছে এখানে জিরা দিয়েছি। তো সব কিছু উপকরণ দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। একদম ভালো করে মাখতে হবে, মেখে তারপরে এখানে আমি একটু একটু করে পানি দিচ্ছি। পানি দিয়ে ভালো করে হাত দিয়ে আমি এগুলো মেখে নিব। তো এগুলো আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন একটু পানি বেশি দেখা যাচ্ছে, কিন্তু আপনারা যদি বানিয়ে থাকেন এই নাস্তাটা, তাহলে হাত দিয়ে ভালো করে মাখতে থাকবেন, দেখবেন পানিগুলো কম হয়ে যাবে, জিনিসগুলো সেদ্ধ করে পানি চুষে নেবে। একদম ভালো করে হাত দিয়ে কচুরি মুখলে মাখতে হবে। আর এগুলো হাত দিয়ে এভাবে ভালো করে না মাখলে আবার রেসিপিটা ভালো পারফেক্ট হবে না। আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও, যাতে ভিডিওটা সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারেন। এই যে মাখানো পানিগুলো একেবারেই শুকিয়ে গিয়েছে। তারপরে আমি রেস্টে রেখে দিয়েছিলাম। 15 মিনিট পরে যে একেবারেই একদম ঝুরঝুরা টাইপের আঠালো ভাব হয়ে গিয়েছে। এখন এগুলো আমি একটা বড় সাইজে করে নেব। এই যে লম্বা করে সাইজটা করতেছি, আপনারা চাইলে এরকম করেও করতে পারেন। আপনাদের ইচ্ছে মতো যে এরকম শেপ দিতে পারেন, আপনার কাছে যেরকম শেপ দিতে ভালো লাগে সেরকমই দিতে পারেন। আমি এইভাবেই দিচ্ছি। একেবারে কম সব কিছু উপকরণ দিয়ে অনেক মজাদার একটা নাস্তা রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটা ফুল ওয়াচ করলে। তো আমার কয়েকটা বানানো হয়ে গিয়েছে, এখন আমি তেলের মধ্যে ভাজা করার জন্য দিয়ে দিয়েছি। এখানে এই যে একটু উল্টা পাল্টে আমি ভাজা করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে। আর এগুলো হচ্ছে গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম থেকে লো রেখে করতে হবে, না হলে আবার ভেতরেটা সুন্দরভাবে পারফেক্ট হবে না। বাকিটা মশলা হলে ভিতরটা হবে না যদি আপনারা গ্যাসের ফ্লেম হাই করে দেন। সেই কারণে আমি একেবারে লো থেকে মিডিয়াম রাখছি, যাতে সুন্দরভাবে একেবারে ভেতরের অংশগুলো পারফেক্ট হয়। তো যেগুলো হয়ে গেছে সেগুলো নামিয়ে নিয়েছি এবং আরেকটাকে আরও কয়েকটা দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে এরকম করে ভেজে নেব, একটু পর উল্টে পাল্টে দেবো, দিয়ে তারপর হালকা আছে এগুলোই ভেজে নেব। এখন পর্যন্ত জানি না কারা কারা দেখতে আসুন, যারা দেখতে আসেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে দিলে তাহলে একটা লাইক দিয়ে দিও। এই যে এগুলোই হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নিচ্ছি এখন। আর এই যে দেখুন সবগুলো ফাইনাল লুক। মুড়ি দিয়ে এই নাস্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? ইউনিক একটা রেসিপি, অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, নোটিফিকেশন অন করে দিও এরকম, কারণ নতুন রেসিপি দেখার জন্য। আমি এটা রেঁধে দেখো, ভিতরটা এই যে দেখো একেবারে পারফেক্ট হয়েছে, অনেক সুন্দর হয়েছে, মুচমুচে হয়েছে। এর মতো ভিডিওটা আমি এখানে শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।